ॐ जपा कुसुमो शङ्काशं कश्यपयं महदतीं धन्तारिं सर्वपापग्नं प्रणतस्मिन् दिवाकरं दिव्यो शङ्को तुषारवं क्षुधारण वसन्तभं नमामि शशिनं भक्तशम्भर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहं प्रियङ्गुकलिकाशमां रूपेण पृथिवीं बुधं सोमं सर्वगुणवतं नमामि सुष्णुसुतं देवतानां ऋषीणां च गुरुं कनकसन्निभं बन्धुभूतं श्रीकृष्णं तं नमामि बृहस्पतिम् हिमकुन्दनालभं दत्तनां परं गुरुं सर्वशास्त्रप्रवक्तारां भार्गवं पुनमहं नीलाञ्जनं च प्रखं रविशनं महाग्रं छायागर्भसम्भूतं वन्दे भक्ताशनशचरम् अद्धोकयां महाघोरं चन्द्रादित्यमुद्दकं सिंहिकेशुतं रुद्रं तं राहुं प्रणमहं पलालधूमशङ्काशं ताराग्रहविमुद्दकं रुद्रं रुद्रत्वकं क्रूरं तं केतुं प्रणमहम्। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 12। আর আজকের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব বিচার পদ্ধতি। তো এই সংখ্যাতত্ত্ব বিচার পদ্ধতির আগে আমাদের সংখ্যার মানগুলো কিন্তু জেনে আসতে হবে, যে মানগুলো আমরা সবাই জানি কিনা, কোন সংখ্যার কত মান, এটা আমরা জানি কি জানি। যেমন 1-এ রবি, 2-এ চন্দ্র, 3-এ বৃহস্পতি, 4-এ রাহু, 5-এ বুধ, 6-এ শুক্র, 7-এ হচ্ছে কেতু, 8-এ শনি, 9-এ মঙ্গল। এগুলো আমরা জানি সবাই। জি স্যার। জানি। হ্যাঁ, জানি। এবং এ থেকে জেড পর্যন্ত যে মান, এই মানগুলো কি আমরা জানি? জানি। স্যার লিখিত আছে স্যার। সবাই জানি তো। জি জানি স্যার। স্যার। আচ্ছা, তাহলে যেমন সংখ্যা এক, এক তো আমরা রবির সংখ্যা জানি। রবি মানে কি? রবি হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য একটি। যেমন এক সংখ্যা অর্থাৎ এক হচ্ছে সকল সংখ্যার মূল সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা। সব সংখ্যাকে কিন্তু এক সংখ্যায় রূপান্তর করতে হবে। যেমন 1, 10, 19 এবং 28, এই সব সংখ্যাগুলোকে যোগ করলেই কিন্তু এক হবে। অর্থাৎ এককে সর্বাধিক গুরুত্ব কেন দিতে হবে? যে সকল সংখ্যাকে যোগ করে এক করতে হবে। কেমন করতে হবে? ধরুন আজ আজ হচ্ছে 2008, সরি 2024, এই হচ্ছে সাল, সমান 2 2 4 আর 4 8। এই যে আমরা একক করতেছি, অর্থাৎ এক সংখ্যাও ঠিক তদনুরূপ, যে আমাদের এক সংখ্যা বুঝিয়ে দেবে যে সংখ্যা 1 থেকে 9টা, এর উপরে আর যাবে না, আমরা যোগ করে একে রূপান্তর করব। এটাই হচ্ছে এক সংখ্যার সর্বপ্রথম আমাদের যে শিক্ষা দেবে, সেটি হচ্ছে এই একক বা একাত্মতার বন্ধন তৈরি করা। অর্থাৎ সংখ্যা যতই থাকুক, সেটিকে একক সংখ্যায় রূপান্তর করতে হবে, কখনো জয়েন্ট সংখ্যা থাকবে না। তাছাড়া ধরুন এই বিশ্বে একাশ, বিশেষ করে এক ঈশ্বরবাদ, এটাও কিন্তু সেই বেদের যে মূল কথা, সেটি কিন্তু এই একেশ্বরবাদ, এটিও কিন্তু সেই এক সংখ্যার থেকে আসছে। তাছাড়া ধরুন গীতার যে মহাবাক্য, যে মামেকং শরকং ব্রহ্ম, শরণং ব্রহ্ম, যেমন আহ ধুত্তরি, গীতার ইয়ে হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং মামেকং শরণং ব্রহ্ম। শরণং ব্রজ। গজ স্যার। হ্যাঁ। তো তাছাড়া ধরুন ইসলাম ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ সবকিছু শুরুতেই এই এক দিয়ে শুরু হবে। তো এই এক সংখ্যা বিশেষ করে আমরা কোথায় কোথায় খুঁজে পাবো, এক সংখ্যার বৈশিষ্ট্য কি, আমরা এক সংখ্যা দিয়ে কি কি পাবো, এবং একের সঙ্গে শত্রু কোন কোন সংখ্যা, এটি কিন্তু আমাদের সবসময় জেনে নিতে হবে। ঠিক শত্রু মিত্রর ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে হবে যে আমাদের রবির সঙ্গে যেমন কোন কোন গ্রহের শত্রুতা রয়েছে। এক হচ্ছে রবি, তাহলে রবির সঙ্গে শত্রুতা রয়েছে কার? আমরা জানি শুক্র এটি। শনি। বুধ শুক্র। শুক্র এবং শনি। শুক্র এবং শুক্র শনি এবং- না? জি স্যার। তো শুক্র আর শনি। তো এই আর এই রবির সঙ্গে মিত্র রয়েছে কে? চন্দ্র মঙ্গল মঙ্গল, বৃহস্পতি। চন্দ্রমঙ্গল চন্দ্র বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি। তাহলে আমাদের দেখতে হবে যে এই এক সংখ্যা তৈরি করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো আসবে, তার মধ্যে চন্দ্র মঙ্গল বৃহস্পতি যদি থেকে থাকে, যেমন একের সঙ্গে চন্দ্র,
আসেন আমরা আগে পজিটিভ গুলো একটু দেখি। 1+2 = 3, 1+9 = 10, মানে 1, এই 10 = 1, 1+3 = 4। তো এই যে চন্দ্র মঙ্গল বৃহস্পতি, এই দেখুন চন্দ্র, এই মঙ্গল বৃহস্পতি, তো এই চন্দ্র মঙ্গল বৃহস্পতি যে মিত্র, তো এই মিত্রকে সঙ্গে নিয়ে রবি যে একক সংখ্যা রূপান্তর করছে, সেই একক সংখ্যার মধ্যে তিনটার ফলাদেশ কি এক? আলাদা আলাদা স্যার। আলাদা কেন? কেমন আলাদা? স্যার ওই যে 3 আসলো, 1 আসলো, 4 আসলো স্যার, এখানে স্যার বৃহস্পতি এইবার আবার। যদি শত্রুটা দেখি, সাইডে একটু আমরা শত্রু লিখি। একের সঙ্গে শুক্র 6 = 7, আর 1+8 অর্থাৎ শনি = 9। তো এই দুটো অশুভ, আমরা জানি যে অশুভ। তাহলে এই অশুভ যুক্ত হয়ে শুভ হতে পারে কিনা, আর হচ্ছে শুভ যুক্ত হয়ে অশুভ হতে পারে কিনা, এটি কিন্তু বুঝতে হবে, প্রচুর চর্চা করতে হবে ঘরে বসে কিন্তু সংখ্যা তত্ত্ব। দেখেন এবার বলুন, 1+2 = 3, মানে চন্দ্র এবং রবি মিলে হচ্ছে বৃহস্পতি। এটা শুভ তাহলে স্যার। চন্দ্র রবি মিলে বৃহস্পতি হচ্ছে, অর্থাৎ তাহলে এই বৃহস্পতি নিশ্চয়ই কি দেবে? শুভ শুভ কিছু ফল দেবে। দেবে শুভ নাকি? ফল দেবে। হ্যাঁ, শুভ ফল দেবে। তাহলে শুভ ফল দিলে এখানে আমরা রবির শুভ গুণগুলো পাবো, চন্দ্রের শুভ গুণগুলো পাবো, মিলে আবার বৃহস্পতির শুভ গুণগুলো পাবো, পাবো তো? জি স্যার। তাহলে জি যে ব্যক্তি 12 তারিখে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি এই শুভ দিকগুলো, বৃহস্পতির শুভত্ব গুলো পাবে, জি পাবে না? স্যার। জি স্যার। জি স্যার। তো এটি যখন 3 সংখ্যার ক্লাস হবে তখন আমরা কিন্তু ওটাকে আমরা পেয়ে যাব, আবার ঘুরে কিন্তু এইভাবে আসবে। তথাপিও আমাদের জেনে নিতে হবে যে রবির যে মিত্র গ্রহ চন্দ্র মঙ্গল বৃহস্পতি, তো আমরা যখন মঙ্গলকে ধরি তাহলে 1+9 = 10, তাহলে 10 মানে 1, অর্থাৎ মঙ্গলকে সাথে নিয়ে আবার রবি হচ্ছে। তাহলে এই রবি, এই যে রবি আমরা পাচ্ছি, এই রবিকে আমরা কি হিসাবে পাচ্ছি? কেমন রবি পাচ্ছি? শক্তিশালী রবি স্যার, সেনাপতির সাথে যুক্ত হয়ে আবার এক তৈরি করছে স্যার। আর এই বৃহস্পতিকে কি পাচ্ছি? স্যার রবি এবং চন্দ্র মিলে বৃহস্পতি স্যার, তাহলে এখানে উম এই বৃহস্পতি স্যার রবি এবং চন্দ্রের সাপোর্ট পাবে স্যার। সাপোর্ট পেলে বৃহস্পতিটাকে কি আখ্যা দিতে পারি? স্যার খুব শুভ স্যার, শুভ ফল দিবে স্যার একবারে। শুভ কি? মানে ধরুন মমত্বময়ী, আমি যদি বলি এটা মমত্বময়ী বৃহস্পতি, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এর ভিতর জি স্যার। মায়া মমত্ব স্নেহ প্রীতি মান ভালোবাসা মমতা এগুলো জ্ঞান। রয়েছে। তার বাবা মা যেরকম সন্তানকে ভালোবাসে সেই রকম ওই ওই 3 হবে সেই রকম। জি আচ্ছা, স্যার। জি স্যার, এ- পিতা এবং মাতা হ্যাঁ, আছে। 1+9 খুব সুন্দর কথা বলেছেন যে এর শৌর্য বীর্য ঐশ্বর্য থাকবে, অর্থাৎ সে মঙ্গলের শক্তিগুলো সে পাবে, আর রবির যে প্রতিষ্ঠা যশ সম্মান সেগুলো সে পাবে। জি স্যার। তাহলে সহজভাবে আমরা বুঝে ফেলতেছি। এইবার যদি 1+3, বৃহস্পতি তো শুভ, এবার হচ্ছে রাহু, এই তো ভেজাল স্যার এখানে। তাহলে কি হচ্ছে? দুই শুভ মিলে কি হচ্ছে? এখানে কি শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? অশুভ হচ্ছে শুভ স্যার। হয়ে গেছে। এবার রাহুর শত্রু কি? রাহুর শত্রু তো স্যার চন্দ্র আহ, সূর্য চন্দ্র, মঙ্গল। রবি, মঙ্গল। রবি মঙ্গল বৃহস্পতি। আর বৃহস্পতিও। রাহুর শত্রু কে? রবি চন্দ্র রবিচন্দ্র মঙ্গল সূর্য নাকি? মঙ্গল। সূর্য চন্দ্র রবিচন্দ্র স্যার। রবি রবি চন্দ্র চন্দ্রের মঙ্গল। সাথে মঙ্গল আছে না? রবি হ্যাঁ মঙ্গল রবি আছে। জি রবি স্যার। চন্দ্র মঙ্গল বৃহস্পতি সবগুলোই বৃহস্পতিও শুভ আছে। স্যার। হুম। বৃহস্পতি হবে না স্যার, বৃহস্পতি হবে না। রবিচন্দ্র রবিচন্দ্র মঙ্গল। সরাসরি শত্রু রবি চন্দ্র মঙ্গল, জি স্যার। এই তিনটি হচ্ছে সরাসরি শত্রু। তাহলে রাহুর যখন রবি শত্রু, আর হচ্ছে চন্দ্র শত্রু, আর হচ্ছে মঙ্গল শত্রু, তাহলে এই যে রাহু 4 সংখ্যাটি পেলাম 1+3 করে,
তাহলে এই 4 কি শুভ ফল দেবে না অশুভ ফল দেবে? অশুভ ফল। একবারে অশুভ ফল বলে দিলেই হলো? এখানে কি বৃহস্পতির একটি সংখ্যা রয়েছে না? জি স্যার। জি স্যার। তার পূর্ণ শুভ ফল দিতে পারবে না, কিছু অশুভ দেবে। রবির অশুভ ফলটা দেবে, এটাকে আমাদের মেনে নিতে হবে যে রবির ফলটা শুভ পাবে না। কারণ রবি তো শত্রু স্যার। হ্যাঁ, পাবে না। কিন্তু এটা তো বৃহস্পতি যুক্ত হয়েছে রবির সঙ্গে, বৃহস্পতি তো আর রাহুর সঙ্গে যুক্ত হয়নি। জি স্যার। রাহুকে তৈরি করতে বৃহস্পতি সহযোগিতা করেছে। তো বৃহস্পতি সহযোগিতা করে রাহু তৈরি করেছে। তাহলে যে বৃহস্পতির মধ্যে বাচালতা থাকে, বধিরতা থাকে, অপব্যয় থাকে, নিন্দুক থাকে, হাম্বড়মিয়া থাকে, অহংকার থাকে, সেই অহংকার গুলো এই বৃহস্পতির মধ্যে থাকবে বা প্রকাশ পাবে। পেয়ে কেন পাবে? এই রাহু সৃষ্টি করার কারণে। বোঝা গেল? স্যার হ্যাঁ। জি স্যার। তাহলে এ পাশে কি হচ্ছে ঠিক একইভাবে বলেন। রবির সঙ্গে শত্রু গ্রহ শুক্র মিলে কেতু হচ্ছে। তাহলে এই শুক্রের যে সুখ, শান্তি, সমৃদ্ধি বা সঞ্চয়, যাবতীয় সুখ, সেটিকে দেবে না নেবে? স্যার কেতুর সাথে তো রবির শত্রুতা নেই স্যার, তাহলে হুম। এখানে তো দেওয়ার কথা স্যার। শুক্রের সঙ্গে কেতুর শত্রুতা আছে। উম, কেতুর শত্রুতা স্যার, নাই না। শুক্রের শত্রু কেতু নয় স্যার, হ্যাঁ, কেতুর শত্রু কে? শুক্র আবার আছে। শুক্র শনি। শুক্র শুক্র আর শনি শনি। আছে না? জি স্যার। তাহলে শুক্র শুক্র, আর শনি, এই যে হ্যাঁ। শুক্র, তাহলে কেতুর শনি আছে না? মানে কেতুর শত্রু আছে না? জি স্যার। শত্রু যদি থাকে তাহলে ঠিক এই 13 তারিখের মতো তদনুরূপ হবে। জি স্যার। হবে জি না? স্যার। জি স্যার। অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধিতে তার বাধা সৃষ্টি করবে। বিঘ্ন ঘটাবে। ঘটাবে কিনা বলেন? জি স্যার। জি স্যার। নীরজ বাবু একটু সহযোগিতা করেন। যেহেতু যেহেতু এখানে রবি আর শুক্র বলে আমরা কেতু পাচ্ছি। হুম। শুক্র সুখ শান্তি সমৃদ্ধির কারক গ্রহ, সম্পর্কের কারক গ্রহ। এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, শুক্রের শত্রু কিন্তু দুই শত্রু মিলে কিন্তু আমরা কেতু পাচ্ছি। আবার কেতুর সাথে রবির একটা ভালো সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে কেতু সবসময় আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। ওই এখান থেকে সমৃদ্ধি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করাটা হবে তার মূল কাজ। এখানে একটা গোপন স্বভাব থাকবে, গোপন কাজ থাকবে, মানে প্রত্যেকটা কাজই তার একটু হাইড হাইড পর্যায়ে থাকবে, সে প্রকাশ্যে কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, তার মানে তার প্রস্ফুটন ঘটবে না, আর সে গোপনীয়তা করতে গিয়ে আর এই গোপন ষড়যন্ত্র যখন ফাঁস হবে তখন সে কিন্তু একটা ফাঁদ কিন্তু তার পাতা থাকবে, সে একটা ফাঁদে পড়ে যাবে। দেখুন, ভেবে দেখুন, ঠিক তো নাকি? স্যার আবার এটা এখানে আগে স্যার। বুঝে আসতে হবে। এটি না বুঝলে কিন্তু পরপর সংখ্যা যখন ক্লাস হবে তখন কিন্তু বুঝতে কষ্ট হবে। এটাকেই আগে অনুধাবন করতে হবে। এটি অনুধাবনের বিষয়। সংখ্যায় একের ক্লাস হচ্ছে রবি। তো সেই রবির সঙ্গে শুক্র, অশুভ শুক্র যুক্ত হয়েছে, হয়ে একটি কেতু হয়েছে যে নৈসর্গিক পাপ গ্রহ। তো কেতুর সঙ্গে আবার শত্রুতা রয়েছে শুক্রের। তাহলে এই শুক্র রবির সঙ্গে মিলিত থেকে কতটা শুভ ফল দেবে? তার সেই শুভ ফলে বাধা দেবে নাকি শুভ ফলে সহযোগিতা করবে? শুভ ফলে বাধা দিবে স্যার। হ্যাঁ, যদি বাধা দেয়, বাধা কোন কোন দিক থেকে দেবে সেটি বের করতে হবে না? জি স্যার। তাহলে বলুন কোন কোন দিক থেকে বাধা আসতে পারে? কেতু তো গুপ্ত বিদ্যা দিকে বাধা দিতে পারে। হ্যাঁ, বলুন, কে বলছেন?
স্যার গোপন গোপন গুপ্ত শত্রুতা, গোপন প্রেম প্রণয়, এটা হতে পারে না যেহেতু শুক্র আছে স্যার। আর কি, আরো কিছু বলুন। বলুন, আরো কেউ কিছু বলুন। স্যার গুরুজি কেতু তো মতলব স্যার রবি হচ্ছে রাজা। হুম। স্যার রবি হচ্ছে রাজা। তো একজন রাজার কাছ থেকে আসলে সুখ শান্তি সমৃদ্ধি প্রেম কান্তি সুখ ধন ঐশ্বর্য সবকিছু লাভ করা যায়। তো হুম। রবির সাথে শুক্রের সংযোগে এগুলো লাভ করার কথা, কিন্তু হুম। যেহেতু আমরা যে ফলাফলটা পাচ্ছি 7, সেটা হচ্ছে কেতু। এই কেতু বিঘ্ন সৃষ্টি করবে না। কি বিঘ্ন সৃষ্টি করবে? সেটা হচ্ছে রাজার কাছ থেকে আমরা যে সুখ শান্তি সমৃদ্ধি ধন ঐশ্বর্য যেগুলা প্রাপ্ত হওয়ার কথা ছিল সেগুলা বাধা সৃষ্টি করবে। এবং এই বাধাটা কেতু তার স্বকীয়তার দ্বারা অর্থাৎ গোপনীয় ভাবে সেই বাধাটা সে সৃষ্টি করবে। কাজেই এই রবি শুক্রের যুগে আপনার আমাদের দারিদ্রতার একটা ব্যাপার আছে। আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে রবি শুক্রের যুগকে দারিদ্রতার যুগ বলা হয়। হ্যাঁ, দেখুন, জয়ন্তবাবুর সঙ্গে আমি একমত হয়ে বলতে পারি যে আমাদের আত্মবলে বলীয়ান হওয়ার যে শক্তি, রবি যে শক্তি দেবে আর শুক্র শান্তি দেবে। তো যখন রবি যশ খ্যাতি প্রতিপত্তি দেবে আর শুক্র শান্তি দেবে, তখন আমরা আত্মবলে বলীয়ান হব। অর্থাৎ আমরা শান্তিপ্রিয় মানুষ, আর রবি যশ খ্যাতি প্রতিপত্তি দিচ্ছে, কিন্তু আমরা সেই আত্মবলে বলীয়ান হতে পারছি না, বা আমরা সেতু বন্ধন করতে পারছি না। সেই বন্ধনের পথে বাধা সৃষ্টি হবে আপনাদের আমাদের মধ্যে, যে নিবিড় বন্ধন এই শিক্ষা নিয়ে। তো সেই বন্ধনটা তৈরি করতে দেবে না, এই বন্ধনে কিন্তু বাধার সৃষ্টি করবে। তাছাড়া যারা নিরঙ্কুশ বিজয়, মানে একটানা বিজয় লাভ করে যারা, সেই বিজয়ী হতে দেবে না। যেখানে শান্তি রয়েছে, স্বচ্ছতা রয়েছে, সততা রয়েছে, গুরুগিরি শিক্ষকতা সবই রয়েছে শুক্রের মধ্যে, সেই শুক্র যখনই রবির সঙ্গে যুক্ত হয়ে কেতু তৈরি করছে, কেতুর শত্রু শুক্র থাকার কারণে আমাদের সেই বিজয়টা নিতে দিচ্ছে না, বিজয়ে বাধার সৃষ্টি করছে। তাছাড়া ধরুন, আমাদের নিজস্ব যে বলবত্তা রয়েছে, শক্তি সামর্থ্য রয়েছে, গুণ রয়েছে, তেজ রয়েছে, মহাত্মা রয়েছে, এইগুলো, বা যে দাপট রয়েছে, যে বুদ্ধি রয়েছে, যে তীক্ষ্ণতা রয়েছে, এইগুলো আমরা, আমাদের যে গৌরব রয়েছে, এগুলো কোনোটাই প্রস্ফুটন হতে দেবে না। তো যদি আমাদের এই, মানে বুদ্ধির দাপট বলুন, ক্ষমতার দাপট বলুন, বিশেষ করে, হ্যাঁ আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু তাছাড়া আমরা বিশেষ করে ধরেন যে গৌরবান্বিত হব, আনন্দিত হব, সেই দিকগুলোকে নিষ্প্রভ করে দেবে হচ্ছে এই রবি আর শুক্রের যুক্ত হয়ে যে কেতু তৈরি করেছে, এই কেতুর শত্রু শুক্র থাকার কারণে। এইবার আর আপনাদের তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে যে শুক্র তো দৈত্যদের কুলগুরু, কিন্তু সে তো আবার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই সকল পেশাগুলো কিন্তু শুক্র দেয়। যদি তাই দিয়ে থাকে, তাহলে সেই দিকগুলো আমরা পাবো না কেন? এটি তার সহজ উত্তর হচ্ছে কেতু ওই যে পেতে বাধার সৃষ্টি করবে, আমাদের গৌরবী হতে দিচ্ছে না, আমাদের বিশেষ করে বিজয় দিচ্ছে না, আমাদের বল বীর্য সামর্থ্য তেজ এগুলোকে প্রকাশ হতে দিচ্ছে না, মানে মাথা চেপে ধরা হচ্ছে। তো যখন মাথায় চাপ দেওয়া হচ্ছে, তখন সেই ব্যক্তি তো এটি আর পরিপূর্ণরূপে পাচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে স্যার, আমি একটু বলি স্যার। হ্যাঁ, বলুন। এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি ঠিক উল্টাভাবে ব্যাপারটাকে দেখি, কেতু, এই, রবি শুক্র কেতু, হুম। এই তিনটাকে যদি আমরা আইডেন্টিফাই করি, হুম। আমরা ফলাফল পাচ্ছি কেতু। কেতু মানে হচ্ছে একটা ডিটাচমেন্ট, একটা গুপ্তবিদ্যা। এখানে জাস্ট এই ব্যক্তিটা যেহেতু তার মাথা নেই, সে যেদিকে লেগে থাকবে একদিকেই লেগে থাকবে। সে ভালো গ্রহের সাথে ভালো ফল দিবে, খারাপ গ্রহের সাথে খারাপ ফল দিবে। ব্যক্তি জীবনে যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে আমাদের সুখ সমৃদ্ধি বাধা দিলেও সে আমাদের বুক সুখটাকে নষ্ট করে দিচ্ছে। তাইলে অন্যদিকে কিন্তু সে আমাদেরকে, যেখানে অধ্যবসায় থাকবে, যেখানে একাগ্রতা থাকবে, সে কিন্তু ওইখানে আমাদের পজিটিভ রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, পজিটিভ রেজাল্ট দিতে পারে গুপ্ত ভাবে, সহজ ভাবে নয়।
তাহলে গুপ্তভাবে যখন দেবে, তাহলে আমাদের এই গুপ্ত বিদ্যা চর্চার ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই শুক্র তো গুরুগিরি শিক্ষকতা দেয়, আর রবি হচ্ছে সেই জৌলুস দিচ্ছে বা যশ খ্যাতি প্রতিপত্তি সবই দিচ্ছে। তাহলে এই যে 1+6, এই যে 7, এ কি গুপ্ত বিদ্যায় সহযোগিতা করবে কি করবে না? স্যার, করবে গ্রহ না স্যার। সবসময় তার নিজস্ব কারকতায় ভালো ফল শুভ ফল দিয়ে থাকে। তো আমাদের কেতু গ্রহটা যেহেতু তন্ত্রমন্ত্র জ্যোতিষবিদ্যার কারক বা যে কোনো গুপ্তবিদ্যার কারক, বা ধরেন আমরা সরকারি চাকরিতে যেমন বিভিন্ন গুপ্ত বাহিনী, সিআইডি বাহিনী এগুলা যেগুলো আছে, তো 16 তারিখে যে ব্যক্তি জন্ম, তার তো ড্রাইভার নাম্বারটা হবে 7। ওই ব্যক্তি যদি তন্ত্রমন্ত্র জ্যোতিষ যে কোনো গুপ্তবিদ্যা বা যে কোনো গুপ্ত বাহিনী, গোপনীয় এজেন্ট এইরকম বিদ্যার সাথে যখন সে নিজেকে অ্যাটাচ করে নেবে, তখন সে কিন্তু এটাকে তার নিজের মানে কার্যক্রম বলে মনে করবে। সেক্ষেত্রে তাকে সব দিবে, সুখ শান্তি সমৃদ্ধি দেবে, আত্মবলে বলিয়ান করবে। সুন্দর। করলেও আমাদের যে বাধা থাকবে, বাধাটাকে আমরা উতরাতে পারবো, এটি হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্যার। হ্যাঁ। গ্রহের কেন কারকতা পারবো? অনুযায়ী এখানে কাজ করলে। আরেকটি কথা হচ্ছে, উত্তরটি আসবে যে যদি ধরেন আমরা এর উত্তর খুঁজি, তাহলে বলবো যে রবির সঙ্গে কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি। অর্থাৎ রবি যেমন সূর্য, সক্রিয় সূর্য, আর নিষ্ক্রিয় সূর্য হচ্ছে কেতু। তো এই কেতুর নিষ্ক্রিয়তা রয়েছে বিধায় শুক্রের সঙ্গে তার শত্রুতা কম হবে, আর তখনই কিন্তু ওই শান্তিটা ঠিকই, আমরা যে সুখ শান্তি একাত্মতার বন্ধন, তারপরে একাত্মতার সেতু বন্ধন, তারপরে ধরেন পূর্ণতার প্রতীক, দ্বিধাদ্বন্দ্ব থেকে সরে আসা, সংঘাতময় জীবন থেকে সরে আসা, তারপরে ধরুন আমাদের যে সংশয় রয়েছে, তাছাড়া ধরুন যে বল বীর্য তেজ প্রয়োগ করতে পারছি না বা শান্তি সৃষ্টি করতে পারছি না, এই যত বাধাগুলো আসবে, এই বাধাগুলো অপেক্ষাকৃত কম হবে। কারণ কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি, অর্থাৎ শুক্রের ক্ষতি সে কম করবে। বোঝা গেল? মেনে নেওয়া যায়? আপনারা বলেন, আনসার বলেন। করেন, তা বলতেছে স্যার মেনে আনসার নেওয়া যায়। করেন। মেনে নেওয়া যায়? জি স্যার, জি হ্যাঁ স্যার। স্যার। স্যার, মেনে নেওয়া আমি যায়। একটু বলতে চাই স্যার। হ্যাঁ, বলেন। এই কেতু যদি আপনার ধরেন আমাদের এমনি ছকে যদি 2, 9, 11-তে থাকে, তাহলে তো সে শুভ ফল দেতা। হুম। তো ওখানে কি ওর একটা ভূমিকা পালন করবে না? শখ তো আমরা দেখেই আসবো, কারণ হচ্ছে কি, আমাদের ক্লাসগুলো দেখেন কিভাবে হচ্ছে। হুম, সর্বপ্রথম হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সূত্র দিয়ে আপনাদের 3টি ক্লাস দেওয়া হয়েছে। সেই হ্যাঁ, ক্লাসের সূত্রগুলোকে সুন্দরভাবে রপ্ত করার জন্য সেই কৌশলগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, সেইগুলো সুন্দরভাবে রপ্ত করা হবে আগে। রপ্ত করার পরে আমরা পামিস্ট্রির পরপর 7টি ক্লাস দিয়েছি। তো এই যে 7টি ক্লাস দিয়েছি, অর্থাৎ আমরা পামিস্ট্রি বিষয়ে একটু ধারণা নিয়ে নিলাম। নেওয়ার রাইট। পরে এবার নিউমারোলজির আমরা ধারণা নেব, সঙ্গে লুসোগ্রিডেরও ধারণা নিব। তাহলে নিউমারোলজি, লুসোগ্রিডের ধারণা নেওয়ার পরে যখন ক্লাস হবে, তখন কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমারোলজি একই সঙ্গে কিন্তু ক্লাস হবে। তিনটা আপনার সংযোগ ঘটবে। তখন কিন্তু আমরা ওই সংযোগটা, যে তার কেতু কোথায় আছে, আজকে কত তারিখে ক্লাস হচ্ছে, বা কেন এই জন্ম তারিখটা নিয়ে কথা হচ্ছে, এই প্ল্যানেটটিতে নিউমারোলজির ভূমিকা কি, পামিস্ট্রিতে তার ভূমিকা কোথায়, আর হচ্ছে মানব জীবনে তার গুরুত্ব কতটুকু দিচ্ছে, এইগুলোকে যদি আমরা এক কাতারে না আনতে পারি, এক জায়গায় না আনতে পারি, এক থলিতে না আনতে পারি, তাহলে তো আমরা ওই জ্যোতিষ হব, কিন্তু আসলে তো সেই জ্যোতিষ মানে গ্রহণযোগ্য জ্যোতিষ হব বলে মনে হয় না। ঠিক আছে স্যার। তো তখন কিন্তু আমরা ওটিকে পেয়ে যাব যে কি হচ্ছে। তো এবার দেখুন, আরেকটি অশুভ সংখ্যা হচ্ছে 1+8, মানে শনি। রবির সঙ্গে শনি ঘোর শত্রুতা তৈরি করছে মঙ্গল। তাহলে তিনি কি করবে? এখানে তো স্যার 20 যুগের সৃষ্টি হয়েছে স্যার, 20 যুগ।
হ্যাঁ, বিষ যোগ সৃষ্টি করেছে। তাহলে বিষ যোগ সৃষ্টি করে মঙ্গলকে তৈরি করেছে। তাহলে এই মঙ্গলের সঙ্গে রবি এবং শনির কি শত্রুতা আছে কি নেই? স্যার শনির শত্রু মঙ্গল স্যার, কিন্তু মঙ্গলের শত্রু শনি নয়। আরে মঙ্গলের শত্রু তো একমাত্র বুধ, মঙ্গলের তো আলাদা আর কোনো শত্রু নেই, আছে? না স্যার না আর স্যার। শনির শত্রু কে? শনির শত্রু রবিচন্দ্র মঙ্গল। রবিচন্দ্র মঙ্গল। তো রবিচন্দ্র মঙ্গল, রবি তো রয়েছেই, সে তো তার সঙ্গে যুক্ত হয়েছেই, সে তো শত্রু যুক্ত হয়েছেই, এখানে তো আর কিছু করার নেই। কিন্তু রবি চন্দ্র মঙ্গল আর মঙ্গল সৃষ্টি করেছে সেটিও শত্রু। তাহলে এই জায়গায় কি হবে? কি হবে? এই মঙ্গল আপনারা থাকবে বলেন, এখানে। বলতে বলতে আপনাদের কিন্তু লজ্জা কাটুক, আমি চাচ্ছি কাটুক, না কাটলে কিন্তু আপনারা ক্লাসে মজা পাবেন না। ভুল হোক সঠিক হোক বলার সুযোগ দিচ্ছি কিন্তু। স্যার এখানে রবি তো রাজা স্যার, আর শনি স্যার রবির সাথে যুক্ত হয়ে স্যার বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি এগুলা যুগ করাবে স্যার। আর সেখান থেকে স্যার মঙ্গল মানে সেনাপতি, মানে এখানে যুদ্ধ হাঙ্গামা এগুলা লাগবে স্যার। হ্যাঁ, রক্তপাত, দুর্ঘটনা, ভাঙাচোরা এগুলো ঘটাবে, জি স্যার, আগুন হবে স্যার। বিদ্যুৎ ভয় এগুলো ঘটাবে। অর্থাৎ এই, মঙ্গলের নেগেটিভ দিক। হ্যাঁ, অর্থাৎ এই রবি শনি যুক্ত হয়ে কোনো ক্রমে শুভ ফল দিতে পারে পারবে না। না। পারবেন না, জি স্যার। তাহলে এবার যদি প্রশ্ন করি, যে সেই প্রশ্ন কিন্তু আরো 9টি ক্লাস পরের প্রশ্ন, যে তাহলে এখন যদি বলা হয় যে 18 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে এর জীবনে কি ভালো কিছু তাহলে হবে না? স্যার মাস দেখা লাগবে স্যার, সাল। হ্যাঁ, সুন্দর। তাহলে এর সঙ্গে মাস দেখা লাগবে, সাল, বছর সাল দেখা দেখা লাগবে। লাগবে, বার দেখা লাগবে, সময় দেখা লাগবে, সবকিছু দেখে তারপর নিয়ে গিয়ে এই 18 তারিখকে বাকি যে জন্ম মাসটি ওটি সহযোগিতা করছে কিনা, সালটি তার সহযোগিতা করছে কিনা, বারটি তাকে সহযোগিতা করছে কিনা, এটি দিয়ে বের করে নিয়ে আসতে হবে। স্যার তাহলে বের করার আমরা সূত্র শিখবো না? যেমন অবশ্যই। আজকে ক্লাস হচ্ছে 16 তারিখ অর্থাৎ কেতুর তারিখ, 1+6, এই যে 1+6 = 7, মাসটি হচ্ছে 8। তাহলে মাস সহযোগিতা করছে কি করছে না? কেতুর সঙ্গে শনির কি শত্রুতা আছে না নেই? আছে স্যার। আছে। আছে। আচ্ছা, তার সঙ্গে বছরটা হচ্ছে 8, তাহলে 8। সেই কেতুর সঙ্গে এই 8-এরও শত্রুতা রয়েছে, রয়েছে তো। তাহলে সব মিলে তৈরি হচ্ছে কত? 15, ওই সরি 5, মানে 8 8 16, 16 8 7 23, মানে 5, 3 2 মিলে 5 হচ্ছে। 5-এর সঙ্গে আমরা বুধকে পাচ্ছি, বুধের সঙ্গে পাচ্ছি কাকে? শুক্রকে। শুক্রবার আজকে, শুক্রের সংখ্যা 6। তাহলে বুধের শত্রু তো একমাত্র চন্দ্র, আর শুক্রের শত্রুকে রবি আর চন্দ্র। রবি আর চন্দ্র। তাহলে একে অপরের শত্রু নয়, সব মিলে তৈরি হয়েছে চন্দ্র। তাহলে এই চন্দ্র কি দেবে? পজিটিভ। হ্যাঁ, গোড়ার থেকে নেগেটিভ হতে হতে এসে এখানে এসে কিন্তু 23-এ পাস হয়েছে, মানে 2 আর 3-এ পাস হয়েছে। দেখুন, এখানে এসে 2+3 সমান যে 5টা হলো এখানে। তাহলে চন্দ্র আর বৃহস্পতি মিলে, চন্দ্র আর বৃহস্পতির মধ্যে কোনো শত্রুতা আছে? না স্যার। তাহলে যে শত্রুগুলো ছিল নিউমারোলজিক্যাল বিচার করতে গেলে আমার এই পর্যন্ত যে শত্রুতা ছিল, সেই শত্রুতাকে এই 23 কাটিয়ে দিয়েছে। দেখুন, এই শত্রুগুলো সব মিত্রে রূপান্তর হয়েছে। হতে পারে না যে আজকে আমি শত্রুতা করছি, কালকে তার সঙ্গে মিলেমিশে থাকবো, হতে পারে না, হয় হতে না? পারে। ঠিক স্যার তদনুরূপ এই দেখুন 7 8 8 মিলে 23 হয়েছে, অর্থাৎ কি বৃহস্পতি আর চন্দ্রের যোগ, মানে কোন যোগ? গজকেশরী যোগ। হ্যাঁ, গজকেশরী যোগ স্যার। না জীব যোগ? জীব যোগ স্যার, জি স্যার, জীব যোগ। হ্যাঁ, তাহলে জীব যোগ। তাহলে জীব যোগ তৈরি করেছে। তাহলে জীব যোগ তৈরি করে সে বুধ তৈরি করেছে, বুধের সঙ্গে শুক্র যুক্ত হয়েছে, কোনো শত্রু নেই, তার সঙ্গে মিলিত হয়ে আসলো 6 আর 5 11, মানে 2টা রবি মিলে চন্দ্র।
তাহলে কি এ শুভ দেবে না? অবশ্যই দেবে। দেবে? দেবে স্যার দেবে মিশ্র স্যার। ফল দিবে না? মিশ্র ফল দিবে তো মিশ্র কেন দেবে? স্যার। ওই তারিখে 16 তারিখ আছে, ওখানে একটা নেগেটিভ দিক আছে, ড্রাইভার নাম্বার। দেখুন, একটা কথা না বলে নয় যে আখ মানে নিড়িয়ে আখের রস বের করে সেটিকে জাল দিয়ে তারপরে সুস্বাদু গুড় তৈরি করতে হয়। খেজুর গাছ কেটে তার থেকে রস বের করে জ্বালিয়ে সেই মিষ্টি গুড় তৈরি করা হয়। স্বর্ণকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি স্বর্ণটুকু বের করা হয়। তো এই যে গ্রহের যে অশুভ দিক রয়েছে, এটিকে তো দুই শনি মিলে জ্বালিয়ে পুড়িয়ে এই 16 তারিখের যে বাধা বিঘ্ন, সেগুলোকেও তো সে কেতুর বাধা কেটে ফেলছে, নিঃস্বরিত করে দিয়েছে। দিয়েই তো জীবযোগ তৈরি করেছে। জীবযোগ মানে কি? জীবন দিয়েছে, জীবন দিয়েছে না? তার সঙ্গে শান্তির প্রতীক শুক্র যুক্ত হয়ে দুটি রবি তৈরি করেছে। এই যে 11, দুটি রবি তৈরি করেছে। সেই দুটি রবির যোগফল হচ্ছে চন্দ্র। তাহলে ছিল তারা সন্ত্রাস বা ছিল তারা খারাপ গ্রহ, কিন্তু তারা ভালো হয়ে এত ভালো হয়েছে যে সে স্নেহ প্রীতি ভালোবাসা পরিবর্তনতা বা ওই মানে পুংকেশর স্ত্রী কেশরের মিলনে যে সন্তান জন্ম বা বীজ জন্ম, ঠিক তদনুরূপ এরা কিছু জন্ম দেবে, দেওয়ার জন্য আসছে। তাহলে স্যার জন্ম তারিখের কোনো গুরুত্ব থাকবে না এখানে? অবশ্যই তো থাকবে। জন্ম তারিখ, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তাহলে জন্ম কেমন কেমন হয়েছে, দিনটা শুরু এই দিয়ে হলো, ক্লাসটায় 8টায়, হ্যাঁ, সকাল 8টা, মানে আর এক কন্ট্যাক্ট শনি নাম্বার। দিয়ে শুরু হলো। অর্থাৎ আমাদের সেই শুরু থেকে আস্তে আস্তে আমরা শেষের দিকে পরিবর্তন পরিবর্তন লক্ষ্য করছি এবং শান্তি লক্ষ্য করছি। দেখুন তো আজকের ক্লাসে আসলে সেই রকম হয় কিনা, স্যার একটু দেখুন। যে হবে স্যার, যে হচ্ছে এবং শুরু হবে। হয়েছে, আচ্ছা, স্যার তাই যে না? টাইমে শুরু হয়েছে স্যার লগ্নে কেতু। এখন লগ্নে কেতু স্যার, আমাদের আমি প্রথমে গুজরাটে ছিলাম তখনও কেতু, এখনো কেতু আছে। এই আর একটু পরে লগ্ন পরিবর্তন হয়ে যখন দ্বাদশে কেতু যাবে, তখন কেতুর এই অশুভত্ব কাটতে আরম্ভ করবে। কেতুর অশুভত্ব যখন কাটতে আরম্ভ করবে, তখন কি হবে? দ্বাদশে কেতু মানে দুর্বল হয়ে যাবে। তখন কেতু যখন দুর্বল হয়ে যাবে, তো শনি তো তখন মাস সংখ্যা এবং সাল সংখ্যা, এরা তো দুর্বল হতে বাধ্য, বাধ্য না? অনেক উদাহরণ কিন্তু নিউমারোলজিতে টানা যায়, কিন্তু অনেক উদাহরণ এখন টানতে পারবো না। আরো 2-4টি ক্লাস হোক, তারপরে উদাহরণ টানবো। বুঝতে পেরেছেন? ঠিক ঠিক আছে। তা না হলে ধরেন আপনাদের এখন এটা বুঝতে কষ্ট হবে। আপনারাই সৃষ্টি করুন যে আপনারা একটি নোট লিখে নিন যে এই ধরনের সংখ্যার বিচারে আমরা কি ধরনের উদাহরণ টানতে পারি। এটি সবাই লিখে নিন। আপনারা নিউমারোলজির এই ক্লাসে যে উদাহরণগুলো আমি যখন দিব, তখন আপনারা এর পাল্টা উদাহরণ যেন দিতে পারেন। এটি মাথায় রাখতে হবে। এইবার তাহলে আমরা বুঝলাম যে রবির সঙ্গে শত্রু সংখ্যাকে, আর রবির সঙ্গে মানে মিত্র সংখ্যাকে, শত্রু সংখ্যাকে, এটা আমরা বুঝলাম। তাহলে আমাদের রবির যে তারিখগুলো পাচ্ছি, 1, 10, 19, 28, এগুলো একটু যাচাই করে দেখে আসতে হবে কোন রবি কেমন, এটা একটু দেখে আসতে হবে না? 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, আর হচ্ছে 28 তারিখ। এই তাহলে 1 তারিখ তো একই পেলাম, এটাকে যোগ দিলে আমরা 1 পেয়েছি, 19 মানে 10,
ও, 1 পেলাম, আর হচ্ছে 28, 8 আর 2 10 সমান 1 পেলাম। এই যে আমাদের প্রত্যেকটা মাসে আমরা 1 তারিখ পাবো, 10 তারিখ পাবো, 19 তারিখ পাবো, 28 তারিখ পাবো, সবকটাই রবির তারিখ। তাহলে এই রবির যে পার্থক্য, এও রবি, এও রবি, 19 তারিখেও রবি, 28 তারিখেও রবি, তাহলে পার্থক্যটা আমরা বের করতে পারবো না সহজে? আপনি বললে স্যার আমি একটু বলতে পারি, অনুমতি আচ্ছা, দিলে। হ্যাঁ বলুন। 1 তারিখে রবিটা হচ্ছে যে আপনার মানে একাই রাজা, হুম তার সাথে আপনার ওখানে সৈন্য সামন্ত প্রজা আপনার ওখানে কেউ নাই। হুম 10 তারিখে রবিও প্রায় আপনার ওখানে সেইমের দিকে, তার সাথে আপনার মানে শূন্য আছে। আর 19 তারিখের মধ্যে আপনার মানে একের সাথে মঙ্গল আছে, অর্থাৎ তার সাথে সৈন্য সামন্ত অনেক কেমন আছে। আছে? সে আপনার ওইভাবে সুগঠিত আপনার ওটা নিয়ে রবি। আর 28 তারিখে রবিটা হচ্ছে যে 2 যোগ 8, এখানে আপনার চন্দ্র এবং আপনার শনি এই মিলে আপনার ওটা নিয়ে রবি। হালকা করে বললাম আর কি স্যার। হ্যাঁ, সুন্দর। তাহলে 19 তারিখের যে রবি, 1 তারিখেরটা 10 তারিখেরটা একেবারে সঠিক। 19 তারিখের যে রবিটা সেটি হচ্ছে রবির সঙ্গে আমরা মঙ্গলের কি সম্পর্ক বললাম? এদিকে মিত্র কি স্যার। বলেছি? রবির সঙ্গে মিত্র, চন্দ্র মঙ্গল হ্যাঁ বৃহস্পতি করেছি না? বাম পাশে জি স্যার। যখন করছিলাম একটু আগে, হুম। কি হলো, আপনারা খাতায় লেখেননি? লিখছি স্যার, ঠিক আছে স্যার, মিত্র। হ্যাঁ, তাহলে মিত্র। তাহলে 19 তারিখে মঙ্গল রবিকে সহযোগিতা করবে। তাহলে এই রবির সৌর্য, বীর্য, ঐশ্বর্য, প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, এগুলো সকল কিছু বাড়বে। বাড়বে। বাড়বে তো? হ্যাঁ তাহলে এই 19 তারিখের রবি একটা প্রকট রবি, মানে সফল রবি, মানে এর হুম। কোনো বাধা নেই। একে কেউ বাধা করতে পারছে না, একে কেউ দমাতে পারছে না। পারছে? রাইট, রাইট স্যার। স্যার। হ্যাঁ, সূর্য উদিত হলে জগৎ আলোকিত হবে। এনার জীবন শুধু আলোকিত হতে থাকবে, এনার আলোয় কিন্তু আর বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু 28 তারিখ, ভেবে দেখুন এবার 28 তারিখ, চন্দ্র আর শনি, চন্দ্রের সঙ্গে কি শনির শত্রুতা আছে? জি চন্দ্রের স্যার। তো কোনো শত্রুই নেই, নেই তো? জি তাহলে স্যার। শনির সঙ্গে চন্দ্রের কি শত্রুতা আছে? আছে আছে। স্যার। চন্দ্র তো কাউকে শত্রু মনে করে না, কিন্তু চন্দ্রের শত্রু হচ্ছে যে বুধ। হ্যাঁ, বুধ বুধ। চন্দ্রকে শত্রু মনে করে। আচ্ছা, করে। আচ্ছা, সেটা এখানে প্রয়োজন নেই। তারপরেও চন্দ্রের কোনো শত্রু নেই, আমাদের সরাসরি হুম, কোনো শত্রু নেই। তাহলে নেই। শনির শত্রু তো চন্দ্র আছে, আছে না? আচ্ছা স্যার। তাহলে শনি চন্দ্রকে শত্রু হিসাবে দেখছে, সেখান থেকে রবির জন্ম হচ্ছে, শূন্য রবির। তাহলে এই রবি, যদিও 28 তারিখের রবি হচ্ছে সে প্রজা, মানে তার ভিতরে সব আছে, রাজ্য আছে, রাজা আছে, রানী আছে, তারপরে প্রজা আছে, প্রজাদের ভিতর সব কিছু আছে, কিন্তু তার নেই কি? এরা নেই কি বলেন? স্যার স্যার স্নেহ তার প্রীতি, সন্তান থাকবে না মায়া স্যার, মমত্ব, ভাই এগুলা ভ্রাতা ভগ্নী বলেছেন। থাকবে কম। 19 অপেক্ষা 28 ভালো না মন্দ? 28 মন্দ স্যার। মন্দ। কোন দিকে মন্দ? স্যার এই যে স্যার, রবি এবং স্যার চন্দ্র এবং শনি মিলে স্যার এটা একটা বীর্যযোগ সৃষ্টি করছে স্যার এখানে। মানে স্যার রবি, চন্দ্র অশুভ হয়ে গেছে স্যার শনির দ্বারা, যার কারণে চন্দ্র থেকে স্যার স্নেহপ্রীতি, মায়া মমত্ব তার মনের মধ্যে এগুলোর অভাব স্যার। হ্যাঁ, এগুলো একটু কষ্ট ওগুলো খেয়ে থাকবে। ফেলেছে, ওগুলো খেয়ে জি স্যার, ফেলেছে। জি স্যার। এমনকি তার মায়ের শরীর স্বাস্থ্য বা মা তো অল্প বয়সে মারা গেছে, এই একটা মাতৃহানির কষ্ট থাকতে পারে স্যার। হুম। আর কি হতে পারে? স্যার একটু জয়ন্ত স্যারের কাছ থেকে যেতে চাই, ওনার কাছ থেকে একটু শুনতে চাই। বলুন, জয়ন্ত কুমার না, দেব, বলুন, হ্যাঁ বলুন। স্যার 1 তারিখে যেটা হচ্ছে স্যার, 1 তারিখ হচ্ছে রাজা রবি। তো সে যেহেতু শুধু একা রাজা, তো সে যেখানে যাবে সেখানে তার রাজত্ব চাইবে।
এটা হচ্ছে তার যেমনি ভাবে তার ঐশ্বর্য ধন সম্পদ সবকিছু থাকবে, আত্মবলে বলিয়ান হবে। এটার আবার একটা নেগেটিভ দিক হচ্ছে, সে যেখানে যাবে সেখানে চেয়ার চাইবে। মানে যে সমস্ত জায়গায় তার মানে স্থান একটু নিচে হওয়া দরকার, সেই জায়গায় সে কমফোর্ট ফিল করবে না, তো এক ধরনের দম্ভ দেখা দেবে। এই দম্ভ তার জন্য নেগেটিভিটি নিয়ে আসবে। আর 10 তারিখের যে রবি আছে সেখানে একের সঙ্গে শূন্য যোগার কারণে তার প্রচুর জায়গা সম্পত্তি থাকবে। শূন্য মানে তার একটা কিছু আছে যেটাকে সে ফিল আপ করতে পারবে, কিন্তু একইভাবে আবার তার ভ্রাতা ভগ্নী, তার সন্তান, এই ধরনের শূন্যতা তার মধ্যে থাকবে। তো এটারও একটা নেগেটিভ দিক আছে। আর 19 তারিখের যে আহ, সংখ্যাটা আছে সেটা হচ্ছে রবি এবং মঙ্গল, তারা পারস্পরিক মিত্র। রবি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে সেনা। তো সেনা এবং রাজা যখন থাকে তখন সে দুর্দণ্ড প্রতাপশালী হয়। কিন্তু আমরা যখন এটাকে একক সংখ্যায় রূপান্তর করতে আনবো, তখন আমাদেরকে মিডিলে একটা ধাপ পেরোতে হবে, সেটা হচ্ছে 1+9 সমান হচ্ছে 10, মানে 1+0। সেখানে কিন্তু আবার একটা স্যার শূন্যতা সৃষ্টি হচ্ছে। তাহলে কোনো না কোনো ভাবে মানে সেনা বিদ্রোহের একটা যুগ এখানে আছে, কারণ সেনারা কিন্তু প্রায়ই রাজার সঙ্গে বিদ্রোহ করে। সেক্ষেত্রে সেনা বিদ্রোহের মাধ্যমে সেই রাজার পতন হতে পারে। কাজে আমি 19 তারিখের যে ইয়ে আছে, তারিখটা আছে, আমি সেটাকে সম্পূর্ণরূপে শুভ বলবো না। 28 তারিখের যে আহ, সংখ্যাটা আছে সেখানে শনি এবং চন্দ্র। চন্দ্র হচ্ছে মাতৃমূর্তির মমত্বের কারক, আর শনি হচ্ছে প্রজা। তো যেখানে মায়ের মমতা আছে এবং প্রজা আছে, অর্থাৎ প্রজাকে যে এখানে যে এক হবে, যে রাজা হবে, সে প্রজার প্রতি তার মমত্ব থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু প্রজার প্রতি যতই মমত্ব থাকুক, ভালোবাসা থাকুক, এখানেও কিন্তু আমরা মিডিলে যখন এক সংখ্যা নিয়ে আসতে চাইবো, তখন এখানে 1+0 মানে এখানেও একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওইখানেও প্রজা বিদ্রোহ সৃষ্টি হচ্ছে। প্রজা বিদ্রোহ সৃষ্টি হলেও আহ, সেখানে রাজার, যেমন আমাদের মায়ানমারের বা সাম্প্রতিককালে আমাদের দেশেও প্রজা বিদ্রোহে আমাদের আহ, রাজা চলে গেছে বা উৎখাত হয়েছে। কিন্তু তারপরও 28 তারিখের সংখ্যাটা ভালো, কারণ হচ্ছে 28 তারিখে যে রাজা, সেই রাজার মধ্যে মাতৃমূর্তি মমত্ব থাকবে, প্রজার প্রতি তার ভালোবাসা থাকবে। তো যখন প্রজার প্রতি ভালোবাসা থাকবে, অন্যের প্রতি ভালোবাসা থাকবে, তখনই আসলে প্রকৃতপক্ষে আমরা আত্মবলে বলিয়ান বা আত্মশক্তি সম্পূর্ণ, ধীশক্তি সম্পূর্ণ মানুষ হবো। তো আমি 28 তারিখের যে সংখ্যাটা, সেই সংখ্যার জাতককে সর্বাগ্রে রাখবো। দেখুন, আমরা স্যার, ইতিপূর্বেও কিন্তু এই নিউমারোলজি ক্লাসে বলেছিলাম যে 28 তারিখে ওই যেমন মুসি ম্যাথোজোলা বা তাহলে তো স্যার ধরুন আমাদের লিভার হেল্পার সব কিছু কিন্তু থাকবে পূজার মধ্যে, মানে যা না হলে আমরা চলতে পারি না। কিন্তু এই শনি কখনো কখনো মনে রাখতে হবে যে শনি কখনো দেয়, যখন দেয় তখন শশাগোরা ধনী অধিপতি করে, আর যখন নেয় তখন নিঃস্ব করে। কিন্তু শনি একটা ছাপ রেখে যায়। কি ছাপ রেখে যায়? মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করে এবং কর্মফল প্রদান করে থাকে। শনি আবার সাধন ভজনের সিদ্ধি লাভ করিয়ে থাকে, অর্থাৎ এক নতুন মানব জীবনের সৃষ্টি করে থাকে ওই শনি। তো শনি চন্দ্র যে যুক্ত হয়ে মাঝপথে যে রবি, মাঝপথে রবি যোগ শূন্য অর্থাৎ 10, যে 10টি আসছে, যে শূন্যতা রয়েছে, ওই শূন্যতা তাকে তার জীবনকে মানে পূর্ণ করার জন্য ওই শনি অটোমেটিক আগেই হচ্ছে কুশক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত করে রেখেছে, রেখে তারপর নিয়ে আসবে এক। এটা একেবারে জয়ন্তবাবু সঠিক ব্যাখ্যা দিয়েছে। 19 তারিখের মধ্যে নিশ্চিত দম্ভ থাকবে, অহংকার, অর্থাৎ অহংকার পতনের মূল। তো এই যে অহংকারী যে হবে, সে তখন কিন্তু তার আবার ওই মুহূর্তের মধ্যে তার শূন্যতা তার মধ্যে বিরাজ করবে। তবে হ্যাঁ, 19 তারিখের লোক গর্জে উঠবে বা নিজস্ব ক্ষমতায় সে বলীয়ান হবে, সে অনেক বড় কিছু হবে। জন্ম যেমন তেমন হোক, সে যে 10-এর মধ্যে একজন হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটি কিন্তু হবে, একক সংখ্যা থাকবে। স্যার 19 তারিখের মাঝে কি স্যার বিদ্রোহ যে স্যার জয়ন্ত স্যার যে বললো স্যার, এখানে কি বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে স্যার? হ্যাঁ, এখানে হতেই তো পারে। এখন ওই বিদ্রোহের কারক গ্রহ ওখানে কিন্তু আরো একটু বিষয়ে দেখে আসতে হবে। যে ধরুন 19 তারিখে জন্মগ্রহণ করেছে, ইনার মাসটি কি, ইনার কোন মাস যুক্ত করলে, ধরুন আরেকটি মঙ্গলকে আমরা যুক্ত করে দিই, মঙ্গলের মাস ধরেন আরেকটি সাল করে এনে আমরা মঙ্গল করবো, তাহলে 9 9 18 9 2007, 2000
7 সমান দেখেন 9 আর 1 10, মানে 1 যোগ 9 যোগ 9, 9 9 18 আর 1 19, তাহলে তো হলো না। 2006 দিই, 8 9 8 17 18 সমান 9। এইবার ধরেন একটি মঙ্গল তৈরি হলো, এদিন বার দেন মঙ্গলবার। ধরেন এই একটা মাত্র রবি এখানে রয়েছে, চন্দ্র আছে শুক্র আছে, কিন্তু এই চন্দ্র আর শুক্র মিলে যে তৈরি করলো 6 আর 2 8 একক, এর মাঝখানে আর কোনো সংখ্যা নেই, 8 তৈরি করলো। 9 9 সরাসরি 9ই তৈরি করলো। একটি রবি থেকে তার যে শূন্যতা তৈরি করেছে, এই 10-এর দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। এই এই মাঝখানের যে 10, এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে নিউমারোলজি বিচার করতে। তো যখন এটি খেয়াল করব তখন এই একই কিন্তু শূন্য রয়েছে, অর্থাৎ এই শূন্য হবে, আজও কালো হবে। তো কিসের দ্বারা হবে? সে তার শত্রু গ্রহের দ্বারা হবে। শত্রু গ্রহ কে? এই একের শত্রু গ্রহ কে? এখানে আছে শনি, মঙ্গল তো শনি। তার শত্রু না। তাহলে আরেকটি শত্রু আনেন এখানে, এবার মাসটাকে পাল্টে আরেকটি শত্রু মাস আনুন। কে রবির আরেকটি শত্রু? কাকে আনবো? শুক্র 6 6 আনি শুক্র। চার এইবার আনলেও হয় স্যার, কেটে চার এখানে আনলেও হয়, শুক্র চার আয় আনি। বেশি গেল স্যার। তাহলে কি হয় দেখেন, 6 আর 1 7, 8 আর 7 15, 5 আর 1 6, এই 15 সমান 6। এই 6-এর আরেকটি শত্রু সংখ্যা এনে 6-এর সঙ্গে শুক্রের সঙ্গে শত্রু হচ্ছে রবি আর চন্দ্র। তো রবি আর চন্দ্র, হ্যাঁ, তাহলে এর সাথে সোমবার আনেন, মঙ্গলবার এবার কাটেন, কেটে সোমবার আনেন। তাহলে 6-এর সঙ্গে যোগ সোমবার মানে 2 সমান 8। তাহলে কি পাচ্ছি আমরা দেখেন, 1 যোগ 6 7, 8 আর 7 15, 15 আর হচ্ছে 12 2 17 সমান 8। এই 8 কিন্তু ওই সেই দুমড়ে মুচড়ে দিয়ে শূন্যতা করতে পারে। 8 কিন্তু কর্মচ্যুতি করতে পারে, আবার কর্ম দিতেও পারে। তাহলে দেবে না নেবে? ওই যে অভ্যুত্থান হবে, অভ্যুত্থানে আবার বিজয়ী তো হয়, হয় না? সবাই কি পরাজিত হয়? জি স্যার। না, হ্যাঁ, তা হবে না সে পাবে, এটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই যে 17 আসলো, 7 আর 1 8, এই 8কে আমরা পরাজিত 8 বলবো না সে বিজয়ী 8 বলবো? এই অংশকে এই যে অনুধাবন করতে হবে, আমরা কি 8 বলবো এটাকে? নীরজ বাবু, জয়ন্ত বাবু একটু বুঝিয়ে দিন। হ্যাঁ স্যার, এইখানে আমরা যে সংখ্যাটা পেয়েছি আর হুম প্রথমে আমি একটু পিছন থেকে আসি, যেমন 19 তারিখ এবং 28 তারিখে। 19 তারিখের যে রবি, সে সবসময় সব জায়গায় তার নিজের প্রভুত্ব বিস্তার করার জন্য শক্তি প্রয়োগ করবে, তারপর সে তার আসন নিয়ে নেবে। কিন্তু 28 তারিখের যে রবি আসবে শনিচন্দ্র সহযোগে, ওইখানে প্রজাদের প্রতি তার যদি ভালোবাসা না থাকে, সেখানে অধ্যবসায় না থাকে, স্নেহ মমত্ব না থাকে, তাহলে সে তার প্রভুত্ব নিতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে অধ্যবসায়ের পর, অনেক ত্যাগের পর সে তার আসন পাবে। সেই ক্ষেত্রে 28 তারিখের যে প্রতিষ্ঠা, সেটা দীর্ঘস্থায়ী হবে সেটা 19 তারিখের তুলনায়। পরের লেসনে আসি। পরের লেসনটা হচ্ছে 19 তারিখ, তারপর সর্বমোট পেয়েছি আমরা তারপর শুক্রের 6 এবং 17-র 8। এখানে 19 তারিখে যদি দেখি, ব্যক্তি সেই ক্ষেত্রে সবসময় তার প্রভাব বিস্তার করার জন্য সে তার শক্তি প্রয়োগ করবে, তার ভিতরে একটা যুদ্ধদেহী মনোভাব থাকবেই, সে চাইবে প্রভুত্ব নিতে। সেই কিন্তু শেষ পর্যন্ত তাকে হাত স্বীকার করে শনির কাছে মাথা নত করতে হবে। শনি এসে তারপর
তার এই ওইখান থেকে পরাজিত হয়ে তারপর সে অধ্যবসায়ের পর তার একাগ্রতার পর গিয়ে বিজয় ছিনিয়ে আনবে, এর আগে সে বিজয় ছিনিয়ে আনতে পারবে না। এখানে তাকে একটু দীর্ঘ সময় ব্যয় করতে হবে। এখানে কি শনি পরাজিত হবে না রবি পরাজিত হবে? এখানে রবি পরাজিত হবে, শেষ পর্যন্ত শনি স্ট্যান্ড হবে। এই কারণেই, কারণ রবি যখন দেখবে যে বিদ্রোহের পর সে গেইন নিতে পারতেছে না, তখনই সে চলে যাবে অধ্যবসায়ে। তখন তাকে দীর্ঘ সময় এখানে ব্যয় করতে হবে এবং সে প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করবে। শেষ পর্যন্ত সে যদি তার সৎ ভাবমূর্তি যে অধ্যবসায় চালিয়ে যায়, তাহলে একসময় শনি সেখানে গেইন করবে। কারো কোনো প্রশ্ন আছে এই জয়ন্ত স্যার জায়গাটাতে? কি এই ব্যাপারে একমত কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। জয়ন্তদা বলুন। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে 17 যে আসছে সংখ্যাটা, 17 সংখ্যাটা রবি হচ্ছে 1, আর 7 সংখ্যাটা হচ্ছে কেতু। কেতু। রবি এবং কেতু কিন্তু মিত্রতা আছে। আর 7 সংখ্যার যে কেতু, সেই কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি। সেক্ষেত্রে কিন্তু রবির ক্ষমতা এখানে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পেয়ে যে ইয়েটা আসছে, শনি সংখ্যাটা আছে, প্রজা বা আমরা বিদ্রোহ ফটলে কারক শনি, এই শনি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। তো আপনি যেটা বলছেন, এই শক্তিশালী শনি কিন্তু আহ, সেই 19 তারিখে জন্মগ্রহণকারী রবিকে, অর্থাৎ রাজাকে বিপদে ফেলে দেবে। আপনার কথাটাই ঠিক হচ্ছে আর কি। আচ্ছা, এখানে আহ, যে রাজা আছে 28 তারিখের, তার মধ্যে তো চন্দ্রের গুণও থাকবে, মমত্ব থাকবে, মাতৃত্ব থাকবে, ঠিক আছে? তাই তো হ্যাঁ, চন্দ্রবাবু? হ্যাঁ, চন্দ্রের গুণ হ্যাঁ, থাকবে, মাতৃমূর্তি মমতা থাকবে, তাই তো সে প্রজাদেরকে ভালোবাসবে। ভালোবাসবে, প্রজাদেরকে হ্যাঁ। ভালোবাসার কারণে প্রজারা খুশি হয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসবে। প্রজাদের সাপোর্ট পেয়ে সে ক্ষমতায় আসবে। ওই যে যেটা নিরুজ দাদা বললো, যে দীর্ঘ প্রচেষ্টার পরে, অধ্যবসায়ের পরে সে একসময় ক্ষমতায় আসীন হবে এবং দীর্ঘদিন সে ক্ষমতায় থাকবে। সেই হিসেবে 28 তারিখে রবিটা উৎকৃষ্ট, মানে সবচেয়ে হ্যাঁ, উৎকৃষ্ট রবি। হ্যাঁ, 28 তারিখে রবিটা উৎকৃষ্ট রবি। স্যার একটা প্রশ্ন আছে আমার, স্যার। হ্যাঁ, বলেন। স্যার, রবি এবং স্যার চন্দ্র এবং শনির মিলন কিন্তু স্যার এটা তো শুভ হবে না স্যার। চন্দ্র চন্দ্র এবং আর শনি, স্যার চন্দ্র এবং শনি মিলিত হয়ে স্যার রাজারাম হচ্ছে স্যার, এখানে তো স্যার অশুভ তো থাকবেই স্যার। চন্দ্র এবং শনি মিলনে যেটা আমি বলছি, যে ওই যে প্রজা বিদ্রোহের একটা কথা আমি বলেছি, কিন্তু 28 তারিখের ব্যাপারটা বলতে গিয়ে প্রজা বিদ্রোহের কথা বলেছি। তো এখানে স্যার দেখিয়েছেন না যে প্রজা বিদ্রোহটা হবে কিনা, সেই শনি এবং চন্দ্রের বিশ্বযোগ সে রাজার জীবনে ঘটবে কিনা, সেটা দেখতে হবে যে মাসটা কি পাচ্ছি, তারপরে সালে মাসে মিলিয়ে কি পাচ্ছি, এবং সালে মাসের সাথে মিলিয়ে যে বারে জন্মগ্রহণ করেছে ব্যক্তি, সেটা কি পাচ্ছি। ওইটা বিস্তারিত বিবেচনা যখন আমরা যাব, তখন সেটা বেরিয়ে আসবে যে ওই ব্যক্তি প্রজা বিদ্রোহ করবে নাকি করবে না। ঠিক করবেন। যদি স্যার প্রজা শুধু বিদ্রোহ করে, সেটা হচ্ছে শনি চন্দ্রের বিশ্বযোগ। স্যার ওই তারিখটার মধ্যেই, স্যার তারিখটার মধ্যে থেকেই বলছি স্যার, তারিখটাই স্যার শনি এবং চন্দ্র, স্যার শনি এবং চন্দ্র স্যার এটা তো এই, শুভ ফল আপ- কম থাকার কথা আপনি স্যার। যেটা আপনি যেটা বলছেন সেটাই, শনি এবং চন্দ্রের বিশ্বযোগ। কিন্তু সেই বিশ্বযুগের থেকে আপনি রেজাল্ট কি পাচ্ছি, এক রাজা পাচ্ছি। তো সেই রাজা বিশ্বযুগের শিকার কখন হবে, যখন সে প্রজা বিদ্রোহ সৃষ্টি হবে, তখনই বিশ্বযুগের সৃষ্টি হবে। আর সেটা তার জীবনে ঘটবে কিনা সেটা আমরা দেখতে হবে, তার কোন মাসে জন্মগ্রহণ করেছে, কোন সালে জন্মগ্রহণ করেছে, সালে মাসে মিলিয়ে যে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা পাবো, সেই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে সে যে বারে জন্মগ্রহণ করেছে সেই বারটা আমরা দেখবো। সব দিক বিচার বিবেচনা করে আমরা তখন তাকে সাজেস্ট করব যে আপনি তো আমার কাছে আসছেন, আপনি জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু আপনার জীবনে কিন্তু এই সময়ে আপনার বিদ্রোহ হতে পারে, বা আপনি স্থানচ্যুত হতে পারেন, আপনি পদচ্যুত হতে পারেন। আপনার উপর যে আসীন আছেন উপরের স্থানে, সেই স্থান থেকে আপনার ইয়ে হতে পারে, বা আপনার অর্থ শূন্যতা হতে পারে। আমরা ক্ষেত্র বিশেষ ব্যক্তিটি যেই রকম ক্যাটাগরির ব্যক্তি আসবে, তো সেই ক্যাটাগরি, যদি একজন রাজনৈতিক ব্যক্তি এসে, আমরা বলতে পারবো তাকে যে আপনার কিন্তু সদস্য পদ হারাতে পারেন। আবার যদি একজন বড় ব্যবসায়িক হতে পারে, তাকে বলতে পারি যে আপনার কিন্তু ব্যবসায় লসের সম্ভাবনা আছে, জীবনে একবার আপনার বড় ধরনের ঘাটতির সম্ভাবনা হতে পারে। এটা বিচার বিবেচনা যেটা আসবে, তখন আমরা সেটা সেই মোতাবেক প্রেডিকশন করবো আর কি। সুন্দর। আমি দেখুন, এখানে একটু বলি, আমি এখানে একটু বলি
যেমন দেবাশিস বাবু যেটা বলছেন যে শনি চন্দ্র 20 যুগ, এখানে আমাদের এটা অশুভ হবে না, শুভ হবে না, অশুভ হবে। আপনার জাস্ট এই জায়গাটা আমি বলি, দেখেন শনি কিন্তু আহ একটা আছে, থিওরি আছে যে শনি কিন্তু মারে না, মরার মতো ফেলে ফেলে রাখে এবং সে কর্মফল দেয়। ঠিক আছে? তো সেইখানে আপনার কর্ম যদি স্ট্যান্ড না থাকে, আপনি দুঃখ পাবেন, আপনি মায়ের কাছ থেকে দুঃখ পাবেন, স্নেহ পাবেন না, ভালোবাসা পাবেন না। এগুলা যখন আপনার ভিতরে অনুভূতি তৈরি করবে, ঠিক আছে, যখনই আপনার ভিতরে অনুভূতি তৈরি করবে তখন কিন্তু আপনি আপনার থিওরিটা বদলে ফেলবেন। না ঠিক আছে, আমি তো এইভাবে জোর জবরদস্তি করে কারো কাছ থেকে কিছু পাচ্ছি না, আমাকে স্ট্যান্ড করতে হবে, যেহেতু তার রবি আছে, রবি রাজা হইতে চায়, তাইলে সে তার ইয়েটা বদলে ফেলবে, তার কাজের প্যাটার্নটা বদলে ফেলবে। তখনই সে তার আহ, ওই দুঃখবোধ থেকে সে যখন রিয়েলাইজ করবে নিজেকে, তখন সে প্রজাদের প্রতি স্নেহশীল হবে, সে অধ্যবসায়ী হবে, সে আরো বেশি পরিশ্রমী হবে, শেষ পর্যন্ত সে তার আসনে অধিষ্ঠিত হবে এবং সেটা দীর্ঘস্থায়ী মেয়াদে। আসলে এবার আমাদের স্যার এটা এবার আমি একটু কথা বলি। স্যার আমি আর একটু বুঝছি স্যার। ব্যাপারটা ক্লিয়ার করে দিই স্যার, আমার মতো করে স্যার। যেহেতু ওই দেবাশিস ভাই প্রশ্নটা করছেন, আমরা তো যখন প্র্যাকটিস করব, চেম্বার প্র্যাকটিস করব, তখন এটা অনেক পরের বিষয়। স্যার বলছেন যে এটা প্রাথমিক ক্লাস। তো যেহেতু আপনি প্রশ্ন করছেন, আমি একটু ইয়ে করি। চেম্বার যখন প্র্যাকটিস করবো, আমাদের কাছে ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্টের গুণগত মানটা আমরা যাচাই করবো যে ক্লায়েন্ট যদি অধ্যবসায় মানে সে স্ট্রাগল করতেছে, তখন তার তো জানতে চাওয়া থাকবে যে ভবিষ্যতে আমি কিছু হতে পারবো কিনা। তো শনিচন্দ্রের বিষুযোগ, সে স্ট্রাগল করতেছে, সে যদি পরিশ্রমী হয়, তার মঙ্গলের অবস্থান, তার তৃতীয় ভাবের অবস্থান, ভাবপতির অবস্থান, এভরিথিং আমরা তখন বিচার করবো। তো তখন বিচার করে আমরা সিদ্ধান্তে বুঝতে পারবো যে যেহেতু সে স্ট্রাগল করতেছে, সে রাজা হতে পারবে। আবার যদি সে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি আমাদের কাছে আসে, তখন আমরা দেখবো যে এই শনিচন্দ্রের বিষুযোগে তার মধ্যে ইন ফিউচার প্রজা বিদ্রোহ হবে কিনা। তো আমরা ওই প্রথম ব্যক্তির অবস্থানের প্রেক্ষিতে ওই মানে শনিচন্দ্রের বিষুযোগের ফলাদেশটা করবো আর কি। দেখুন, স্যার একদম ক্লিয়ার স্যার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাচ্ছি, যে ধরুন, যেমন হয়তো আপনারা মনে করবেন যে আমরা কেন বেছে নিয়েছি জয়ন্ত কুমার দেব বাবু, নীরজ কান্তি রায় বাবুকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ কেন দিয়েছি। আপনারা ইতিমধ্যে কিছু পাচ্ছেন, কিন্তু এখানে আরো কিছু বিষয় কিন্তু দরকার। আমরা যেভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সাজাতে চাচ্ছি, ঠিক সেইভাবে যেন আমাদের প্রশ্ন এইরকম আসে। এই জায়গায় কিন্তু আরেকটি কথা আসার দরকার ছিল, যে যে লোকটি জানতে আসবে, যে আমার এই তারিখে জন্ম জানতে আসবে, সেই লোকটা কখন এলো। যেমন এখন বাজে কত, 9টা 13, ঘড়ির দিকে তাকান, দেখেন 9টা 13 বাজে। সেই ব্যক্তি এলো, ধরুন এই ব্যক্তি 9টা 13 মিনিটে। তাহলে কি হলো, 9 3 আর 1 4, 9 9 আর 4 13, মানে 9 আর 4 13, মানে আবার সেই 4, এই যে তৈরি করলো, মানে সে একটি অশুভ সময় কিন্তু আসছে। মঙ্গলের সঙ্গে রবি আর বৃহস্পতির তো কোনো শত্রুতা নেই, নেই কিন্তু, কিন্তু এই যে রবি আর বৃহস্পতি মিলে যে 4 হয়েছে, সেই 4কে আবার 9 মিলে আবার কিন্তু একটি 4 তৈরি করেছে, রাহু তৈরি করেছে। আবার এই প্রশ্নকর্তা যদি হয়, আমাদের নজর কোন কোন দিকে দিতে হবে, সেই সকল দিকগুলো নিয়ে যদি আলোচনা না হয়, তাহলে এই ক্লাসে কিন্তু অপূর্ণতা থেকে যাবে। ধরুন সেই ব্যক্তিটি হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন। ইনি কেন এই বয়সে এত বড় বড় তাবড় তাবড় পেশা থাকতে উনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করতে আসলেন, এটি আমাদের একটু দেখতে হবে। তো কি হলো, দেখুন ওনার নাম উনি লিখেছেন MD আবুল হোসেন, HOSSAIN। ON। AIN স্যার, AIN স্যার। উনি নেই, ও AIN, আচ্ছা স্যার, AIN। AIN। IN। তো ধরুন উনি কেন আসলেন, আমাদের এটির মধ্যে কে কোন কোন গ্রহ আছে, এই দিকগুলোকে কিন্তু আমাদের নজরে আনতে হবে। তার জন্য প্রথমেই কিন্তু জিজ্ঞাসা করেছি যে আপনারা কি A থেকে Z পর্যন্ত মানগুলো জানেন কিনা, এই দিকগুলোও কিন্তু নজর দিতে হবে। ক্লাসটি কত তারিখে শুরু হচ্ছে, ক্লাসটির সময় কয়টার সময় শুরু হচ্ছে, এমনকি প্রশ্নকর্তা ওই ক্লাস কয়টার সময় শুরু হচ্ছে, মানে প্রশ্নকর্তা কয়টার সময় প্রশ্ন করছেন।
তাহলে কি হয়েছে? মোহাম্মদ দেখুন 4 আর M4D4, এই এই ডট দিলাম। 1 2 6 3 দিলাম আর একটি ডট। এবার 5 7 3 3 1 1 5, এই কিন্তু মোহাম্মদ আবুল হোসেন, জি স্যার। তাই না? জি। তাহলে মোহাম্মদ হচ্ছে 8, দেখুন। এইবার আবুল হচ্ছে 1 2 1 3 6 3 9 আর 3 12, মানে 3। জি। আর হচ্ছে হোসেন 5 7 5 12 3 15 3 18 19 20 আর 5 25 স্যার এখানে। মানে 7, সমান সমান কি পেলাম? 8 আর 3 11 আর 7 19 সমান 1। এইবার আমাদের দেখতে হবে যে 19 তারিখ ওই যে আমরা বিচার করলাম যে একটি শূন্যতা ওনার রয়েছে, সেই শূন্যতা কি? শূন্যতা হচ্ছে ওনার সকল শিক্ষার পরে ওনার জ্যোতিষ শিক্ষার শূন্যতা ওনার ছিল, সেটির জন্য নয় উনি জ্যোতিষ শিখতে আসছেন। মনে করলাম যে তাহলে উনি ওনার পূর্ণতা পাবে। কিন্তু উনি সেই 19, মানে উনি যে অবশ্যই সাহসী মানুষ, ধৈর্যশীল মানুষ বা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, আছে? নেই। জি স্যার। তো ধরে নিলাম আমাদের এই রবি এলো, অর্থাৎ 10-এর মধ্যে উনি একজন বা প্রতিষ্ঠিত মানুষ, এটি এলো। এই প্রতিষ্ঠাটা কে কে দিল আর কে কে বাধার সৃষ্টি করলো, এটি দেখতে হবে না? এই প্রতিষ্ঠা পড়ে যাবে কিনা বা এই প্রতিষ্ঠা উনি ধরে রাখতে পারবেন কিনা, এটি আমাদের কিন্তু দেখে আসতে হবে। যেটি জয়ন্ত কুমার বাবু বললেন যে হ্যাঁ আমাদের সময় উপযোগী, সে যদি শিক্ষাকালে আসে তাহলে তার শিক্ষা কেমন হবে, কর্মকালে যদি আসে তাহলে কর্ম কেমন হবে, ব্যবসাকালীন আসলে ব্যবসা কেমন হবে, রোগ ব্যাধিতে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগ মুক্ত হবে কিনা, সব উত্তর নিউমারোলজি থেকেই কিন্তু বের করতে হবে। স্যার একটা প্রশ্ন করতে পারি? একটু পরে করেন, ঠিক একটু আছে, পরে ঠিক আছে। প্রশ্ন নিব, ওই প্রশ্নটা যেটি মনে আসছে ওটি একটু লিখে রাখুন। ঠিক আছে তাহলে দেখুন এই যে 8 মোহাম্মদ এমডি, মানে মোহাম্মদ 8, তো 8 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কষ্ট করতে হয়নি? ওনাকে ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়নি? জি হয়েছে। আমাদের রামচন্দ্রকে তার আহ, ভগবান রামচন্দ্রকে তার মানে স্ত্রী নিয়ে লড়াই করতে হয়নি? রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়নি? অর্জুনকে তার নিজস্ব সম্পত্তি পেতে তার কি যুদ্ধ বিগ্রহ করতে হয়নি? 17 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস ভোগ করে এসেও বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তো এই যে সূচের আগায় যতটুকু জমি পড়ে ততটুকুও বিনা যুদ্ধে উনি দিবেন না, তার আত্মীয় স্বজনরা দিবেন না। এই যে দিবেন না কেন, দেয়নি কেন, দেয়নি? তাদের নাম সংখ্যা বিচার করে আমরা কি পাবো, কি আমাদের দেখে আসতে হবে? কেন ভগবান দেবাদিদেব শিব উনি কেন ওনার স্ত্রীকে 51 খণ্ডে খণ্ডিত করলেন? এই যে 51 পীঠ, তো 51 পীঠ নামে খ্যাত, সেটি 5 আর 1 6, ওটা তো শান্তির প্রতীক। তো 51 খণ্ডে কেন খণ্ডিত হলো? ওটা 52-তে হতে পারতো, 54-তে হতে পারতো, 53-তে হতে পারতো, হয়নি তো। ধ্বংস যদি হবে মানে ওই শিব ঠাকুর ওনার স্ত্রী ওনাকেই তো খণ্ড বিখণ্ড করেছে। তাহলে 51 হয়ে না হয়ে যদি 53 হতো, একটু ভেবে আসুন, যদি 53 হতো 5 আর 3 8, বা যদি 54 হতো তাহলে 9, বুঝলাম যে অস্ত্র দ্বারা ভেঙে মানে কেটে কুটে 9 টুকরো করা হয়েছে, ধরে নিলাম উনি অস্ত্র দ্বারা খণ্ড করেছে, মেনে নিতাম। 53 যদি হতো তাহলে বুঝতাম যে ওই বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাধ্যমে সে 8 টুকরো হয়েছে বা 53 টুকরো হয়েছে। তা কিন্তু হয়নি, 51 হয়েছে। 51 মানে কি? এই যে 5 + 1 = 6, এই 51 পীঠের প্রত্যেকটা পীঠই কিন্তু শান্তির জায়গা। অর্থাৎ উনি ভেঙ্গে একটাকে, 1 সতীকে ভেঙ্গে 51 সতীতে রূপান্তর করেছে। প্রত্যেকে
মানে প্রত্যেকটা স্থান সেখানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতা, সাধনা এবং সকল ভক্তি সবকিছু ওর ভিতর বিদ্যমান রয়েছে। তদনুরূপ এই মোহাম্মদ কিন্তু 4 আর 4 2 রাহু মিলে কিন্তু শনি তৈরি করেছে, অর্থাৎ তানাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। অর্থাৎ এই শনি হচ্ছে ওই সেই জ্বালানো পোড়ানো শনি, নিখাত স্বর্ণের খাঁটি শনি, অর্থাৎ পরিপূর্ণ আখের রস বা খেজুরের রস, মিষ্ট রস। এইবার ধরুন আবুল 1 2 6 3, তাহলে 1-এর সঙ্গে 2 চন্দ্রের শত্রুতা আছে না, আছে নাই নাই স্যার। নাই। 1-এর সঙ্গে 6-এর শত্রুতা আছে 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 স্যার। আছে। আচ্ছা, 1-এর সঙ্গে বৃহস্পতির শত্রুতা আছে নাই নাই। তাহলে কি হলো, আমাদের 3 হলো। 3 তৈরি করতে একটি শুক্র শত্রুতা করেছে, কিন্তু 3টি মিত্র সংখ্যা সেখানে কিন্তু রয়েছে রয়েছে না? তাহলে জি রবির মতো গ্রহ রয়েছে, চন্দ্রের মতো গ্রহ রয়েছে, বৃহস্পতির মতো গ্রহ রয়েছে। তাহলে প্ল্যানেটে যদি রবি, চন্দ্র, শুক্র, বৃহস্পতি 4 গ্রহ যুক্ত থাকে, সেই ব্যক্তির নাম যদি আবুল হয়, চন্দ্র, শুক্র, বৃহস্পতি ধরুন লগ্ন সাপেক্ষে 2 3 4 5 এবং 7 9 10 11 বা লগ্নে, মানে 6 আর 8 বাদে যদি থেকে থাকে, তাহলে কেমন ফল দেবে? সেই ফলের অনুরূপ ফল হবে কি হবে না, সেটি একটু ভাবুন তো। যে শুক্র, একমাত্র শুক্র সে বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করবে, এই শুক্র কিন্তু বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করবে, শনিকে এই চন্দ্রকে কি ক্ষতিগ্রস্ত করবে? না, করবে না। রবিকে করবে, শুক্র চন্দ্রকে করবে স্যার, শুক্র শত্রু চন্দ্র। চন্দ্র। তাহলে শুক্র চন্দ্রকেও করবে, রবিকেও কিন্তু করবে, হুম, করবে না? জি স্যার। জি আবার বৃহস্পতিকেও হ্যাঁ করবে। স্যার। তাহলে আচ্ছা, 3টি পজিটিভ গ্রহকে কিন্তু শত্রু ক্ষতিগ্রস্ত করবে। তাহলে ক্ষতিগ্রস্ত করলে কি হবে? শুক্র রবির প্রতিষ্ঠা যশ সম্মানে বাধা দেবে, চন্দ্র তার স্নেহ মায়া মমত্বকে বাধা দেবে, বৃহস্পতির প্রতিষ্ঠা যশ সম্মানকে বাধা দেবে। কিন্তু আরেকটি বৃহস্পতির জন্ম তো সেখানে হয়েছে, সেটি কি? 1 2 1 3 6 3 9 আর 3 12, 1 যোগ 2, 1 যোগ 2। তাহলে রবি আর চন্দ্র মিলে একটি বৃহস্পতি কিন্তু তৈরি হয়েছে। তাহলে ক্ষতি সাধন করার পরেও এই আবুল কিন্তু নিজস্ব ক্ষমতায় দণ্ডায়মান থাকবে, কিন্তু ক্ষতি কোন দিকে করবে? ওই যে শুক্রের যে নেগেটিভ দিকগুলো রয়েছে, নেগেটিভ দিক আমরা জানি, পজিটিভ দিকও আমরা জানি। তাহলে নেগেটিভ দিক এটা বিদ্যমান থাকবে, বৃহস্পতিকে হুল ফুটাবে। মানে বৃহস্পতির যে যত রকমের নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এগুলোতে সে হুল ফুটাবে, ফুটাবেই, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ বৃহস্পতি শুক্র যুক্ত, এটি গুরু চণ্ডাল দোষের সমান হয়ে থাকে। তো যখনই হুল ফুটাবে, তখন এই বৃহস্পতিকে আসতে, উনার এই জায়গায় আসতে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। উনার বাবা সবকিছু করে দেয়নি, বা ওনার উত্তরাধিকার সূত্রে উনি কিছু পেয়ে আসেনি, যা ওনাকে করতে হয়েছে। স্যার সঠিক। তার সঙ্গে উনি যুক্ত করেছেন হোসেইন। হোসেইন তো আমরা বলি হোসেন, কিন্তু লিখেছে হোসেইন। তাহলে 5 7 3 3 1 1 5, একে অপরের মধ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে বুধের সঙ্গে শত্রুতা কার? চন্দ্রের। চন্দ্র এখানে কি একটাও আছে? নাই নেই নেই। কেতুর সঙ্গে শত্রুতা কার? 6 এবং শুক্র শনি 8, নাই 6 এবং 8 কি আছে? নেই নেই। নাই 3-এর সঙ্গে বৃহস্পতির সঙ্গে শত্রুতা কার? 5 এবং 5 আর 6, 5 আছে। তাহলে 5 আছে, 6 নেই, দেখছেন? জি জি এইবার 1-এর সঙ্গে শত্রুতা কার? 6 এবং 8, তা কিন্তু 6 আর নেই।
নেই কিন্তু, জি নেই। আছে? না, নেই। না। নেই। তাহলে একটি গ্রহের মাত্র শত্রুতা পেলাম, আর কিন্তু বাকি গ্রহের শত্রুতা পাইনি এখানে। তো হোসেইন মিলে 5 7 5 12 3 15 3 18 19 20 আর 5 25, এই যে 2+5 সমান হচ্ছে এই 7। তাহলে কি হলো, এই চন্দ্র এবং বুধ মিলে সে কেতু হয়েছে। তাহলে বুধ আর চন্দ্রের মধ্যে কি শত্রুতা রয়েছে? বুধের হুম। শত্রু চন্দ্র রয়েছে না? জি। জি স্যার। তাহলে হুম। শত্রুতা থাকলে এই শত্রুতার দ্বারা যে কেতু তৈরি হয়েছে, সেই কেতু নিশ্চয়ই বিঘ্ন সৃষ্টি করবে জি। বা করেছে। বিঘ্ন বাধা যদি না দেয়, ফোর্স কিন্তু বাড়ে না, এটি কিন্তু মানতে হবে। যেমন ফারাক্কা বাঁধ, জলের বাঁধ দিয়েছে, আর জল যখন ছেড়ে দেবে, এক ফোর্সে আমাদের উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ ডুবে যাবে। যাবে না? জি। যাবে তো। তাহলে জি ফোর্স স্যার, কিন্তু যাবে। তৈরি করেছে। লাইটের মাথা যদি চেপে ধরা হয়, তাহলে আলো আর একদিক থেকে কিন্তু বেশি করে বের হয়। তাহলে উনাকে যখন এই 7 বাধা সৃষ্টি করেছে, তখন কিন্তু উনার আরো নতুন দিকে ধাবিত হওয়ার মনোভাব জাগ্রত হয়েছে। যে একদিকে বাধা পেয়েছি, যাক আমি ওকালতি করি, ওখানে বাধা পেয়েছি, বা ধরুন আমি আরো কি কি পেশা করি, উনি কি কি করেন যেগুলো পরিচয় দিয়েছেন, বাধা পেয়েছি, ঠিক আছে যাই এবার একটু জ্যোতিষে নাড়া দিয়ে আসি, দেখি কি হয়। তো এই বাধা কিন্তু জীবনকে থামিয়ে দেয় না, বরং বাধা আরো জীবনকে উত্তোলন করতে বা জীবনে আরো নতুন পথ খুঁজতে সহযোগিতা। কারণ আপনি ধরেন বাজারে যাবেন, যাওয়ার পথে বর্তমান দেশের এই ক্রান্তিকাল, আপনার হয়তো শত্রুপক্ষ আছে, শত্রুপক্ষ আপনার রাস্তায় রামদা নিয়ে দাঁড়িয়ে থাকলো। এদিকে বাজার করে না আনলে, ধরুন আপনার সন্তান খাবার চেয়েছে এবং সুমিষ্ট খাবার, একটু মিষ্টি খাবে বা মাংস খাবে বা মাছ খাবে, এরকম আবদার করেছে, আপনার তো বাজারে যেতে হবে। তাহলে আপনার কি বিকল্প পথ ধরতে হবে না? বাজারে যাওয়ার জন্য আপনি এই পথে বাধা, তাহলে আপনার এই পথে বাজারে আসতে হবে না? হবে। হবে, আসতে হবে। একটি পথ যখন বন্ধ হবে, আরো দুটি পথ কিন্তু খোলা থাকবে, সব সময় মনে রাখতে হবে, এটি খুলবেই। তো তখন কি হচ্ছে, এই যে 19, অর্থাৎ 19 হয়েছে, ওনার জীবনে বাধা যতগুলো আসবে, সেগুলো অতিক্রম করার পথ দিয়ে খুলে তারপরে এখানে নিয়ে আসবে। বিচার করে দেখবেন, যখন জন্ম তারিখ বিচার করবেন, তখন দেখবেন। আমি বলবো, আমি কিন্তু এই গত শুক্রবার আমরা রাত্রে একটি মিটিং করেছিলাম, আমি বলেছিলাম যে গ্রুপে আপনাদের আলোচনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যেমন দেখুন,